হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যাব পিকনিকে। আর এই পিকনিকটা হবে একটা রিসর্টে। ওই রিসোর্টে আমি কোনোদিনও যাই নাই। খালামণি হয়তো একবার গেছিল। তাছাড়া আমরা কেউই যাই নাই। যাওয়ার কথা ছিল একবার, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো ফাইনালি যাওয়া হইতেছে। আর আমার ড্রেসটাও তোমাদের দেখাবো যে কি পরবো। আর আমি না এখন বাজে কয়টা? ৭টা বাজে আই থিংক। ৭:৩০ বাজে। কজ আমি আগে উঠছি। কোন কারণে তোমাদের বলি। কারণ আমার হলো অনেকগুলো শর্টস বানাবো আমি। ওটার জন্য আমি সব লিস্ট করে রাখছি। আমি তোমাদের দেখাইতেছি, দাঁড়াও। এই দেখো গাইস আমার লিস্ট। আমি এগুলো ভিডিও বানাবো, এগুলো লিখে 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 রাখছি। নাহলে আমার মন থাকে না। পরে দেখবো যে কিছুই গাইস, তাহলে তোমাদের সাথে দেখা হইতাছে গোসলের পরে। একেবারে রেডি হয়েও দেখা হইতে পারে আর গোসলের পরেও হইতে পারে। কেননা আমি গোসলের পরে ভিডিওগুলা আর যেগুলো ভিডিও আছে সেগুলো করব। হয়তো আমি টাইম পাবো না। তো আমি তোমাদের সাথে একেবারে গোসলের পর, না হলে একেবারে রেডি সেডি হওয়ার পর দেখা করব। তো ততক্ষণের জন্য বাই। A few moments later. ওকে গাইজ, আমি রেডি হয়ে গেছি আর এটা হলো আমার ফাইনাল লুক। আর এখন বাজে কয়টা? 10টা 4 বাজে। ও আচ্ছা, আমি টাইমের দিকে এতটা নজর দিইনি। আমি ভাবছি যে মনে হয় আগে আগে আমার সব কাজ শেষ হয়ে গেছে। 10টা 4 বাজে, হয়তো একটু পরেই খালামুনি কল দিবে। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দেই রিসর্টের উদ্দেশ্যে। আর এই যে এখানে দেখো খালামণি রাইডা তাবিয়া, আর তাবিয়া কেমন করে হাসতাছে। ওকে গাইস, রিসর্টে ঢোকার পরই আমার অনেক বেশি ভালো লাগছে এনভায়রনমেন্টটা। অনেক কাল্ম ছিল পরিবেশটা। আর মানুষও এত ছিল না। যদিও ভিতরে যেয়ে দেখি যে অনেক মানুষ এন্ড মাইকের আওয়াজ টাওয়াজ চলতেছিল। আমরা ভিতরে ঢোকার পর দেখি সব মানুষজন মাঠে ছিল। ওখানে হলো খেলা চলতেছিল, লাইক ফুটবল খেলা, তারপর চেস, আরো অনেক কিছুই হইতেছিল। তো আমরা ফার্স্টে খেলায় না যোগ দিয়ে আগে যাই হলো ব্যাগ ট্যাগ রাখার জন্য, যে একটা হোটেল বুক করছে সেখানে। আর এখান দিয়ে আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, মানে সামনেই হোটেলটা ছিল আর কি। আর রিসোর্টটা আসলেই গাইস অনেক সুন্দর ছিল। ওই হিসেব মানে একজনের। ও ও সেই লাগতো। আর নিচে শিও সাপ আছে। আল্লাহ গো, পানিটা একটু ক্লিন থাকলে ভালোই তো। গাইস দেখো এই জায়গাটা কত সুন্দর। মুড অফ নাকি? ক্যামেরার সামনে সবসময় মুড অফ। আপাই কেমন লাগতেছে? ও আমি যে কোনে আমরা এই প্রান্তে আর এই যে এখানে চেস খেলা হচ্ছিল। আমিও যদিও পুরাটুকু দেখি নাই গেম প্লেটা। ইভেন জিতছে কে সেটাও জানি না। আর তারপর হয় ফুটবল খেলা, যেখানে খালামুনি অংশগ্রহণ করছিল আর খালামুনি জিতছেও। ফার্স্ট রাউন্ডে খালামুনি পারছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে ভাগ্যটা খারাপ ছিল আর কি, পারে নাই। আমাদের তুষার ভাবি গোল পোস্টে উড়িয়ে দিয়েছেন। গোল পোস্টে উড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ।
র্যাবিট ফর সেল, তোর সেল দিতাছে রাইট, তোর সেল দিতাছে। খেলা দেখতে আর ভালো লাগতেছিল না দেখে আমি আর রাইদ এখানে একটু ঘোরাঘুরি করতে আসি। আর রাইদ তো চিনেই জায়গাটা, যেহেতু ও আগে আসছিল। উঠ। পারতাছি হ্যাঁ বুঝছো কো, তুই ও আচ্ছা আমারে কইতাছে। আমি কই এবার সত্যি সত্যি কষ্ট। তো সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর ভিউটা আমার অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর লাগতেছিল। আর আমি এখানে জানি না ভাই আমার ক্যামেরাটা এত নাড়াচাড়া করতেছে কেন। আমি তো তখন সুন্দর মতোই ভিডিও করতেছিলাম, বাই দ্য ওয়ে এখন ঠিক হয়ে গেছে। আর দুঃখের কথা এই যে আমরা সকালের নাস্তাটা মিস করে ফেলি। তো এখানে আমি আর কি চিপস খাইতাছি, কারণ ক্ষুধা লাগছিল আর কি অনেক। আর তাবিয়া আর রাইদ এখানে খেলতাছে। এখানে ছোট বাচ্চাদের খেলার জায়গাও ছিল, আরো একটা জায়গা ছিল, সেখানে আমরা পরে যাই। আর এখন ছিল লাঞ্চ টাইম, আমরা আগে আগেই বসে পড়ি কেননা আমাদের অনেক ক্ষুধা লাগছিল। আপাই হাই, ইগনোর, তুই হাই দিয়া দে, তুইও ইগনোর, আপনি হাই দিয়ে দিন, খালামণি হাই, ইগনোর। তারপর আমি খাবার আনতে যাই, মেনুতে ছিল হলো পোলাও, সবজি, রোস্ট, গরুর মাংস আর ড্রিঙ্কস, এগুলোই ছিল। খা খা। এ না যাবে না অনেক যে হ্যাঁ বাই দ্য ওয়ে গাইস, দইও ছিল, আর সবচেয়ে বেশি আমার দই খাইতেই বেশি ভালো লাগছে। খাবার দাবার শেষে আমরা যাই আবার ঘুরতে, কিছু কিছু জায়গা যে বাকি ছিল সেগুলো ঘোরার জন্য। দেখো গাইস, এদিকে মাছও আছে, দাঁড়াও ফোকাস করে দেখাই। কালো মাছ তো তেলাপিয়া না। আর দেখো গাইস জায়গাটা কত সুন্দর। আমার মনে হয় তাবিয়ার ফেভারিট জায়গাটা মনে হয় এটাই লাগছে, কিডস সেকশন। এখানেই ও বারবার আসতেছিল, মানে আমরা খাওয়ার পরে ও বলতেছিল আবার আসবে। ওই জন্য দোল না বড় দোল না আছে না কিডস সেকশন থেকে আমরা সরাসরি যাই সুইমিং পুল দেখতে। হ্যাঁ গাইজ, এই রিসোর্টে সুইমিং পুলও ছিল, কিন্তু আমরা তো নামতে পারিনি। ইনশাল্লাহ পরের বার আসলে নামবো। কত সুন্দর রে গাইস, দেখো আমার ব্যাগে। মুসুম দাও কিন্তু কি হ্যাঁ মানে ওই জায়গায় ঝর্ণা খুব ঠান্ডা হয়নি একবার না একবার আসতে মজা লাগে আসলে তো ঘুরাই দেখাবো। আমাকে নিয়ে খালামণি পরীক্ষা দিলে দাঁড়িয়ে হ্যাঁ আইসা একবার কাপড় কাপড় চোপড় গোছায় একবার। সুইমিং পুল দেখার পর আমরা তারপরে অন্যদিকে যাওয়া শুরু করি, মানে ছবি তোলার জন্য এখন প্লেস খুঁজতেছিলাম যে কোথায় আরো সুন্দর সুন্দর ছবি আসতে পারে। ওদিকে ওদিকে একা বসবো, বসতে পারবো রাইট? তো দেখি সে এনজয় করতেছে ট্র্যাম্পলিনে। হাই রে জাল্লা রে,
আর দেখো গাইজ এখানে লাইক এটা শাপলা সাদা কালারের কত সুন্দর। এখানে অনেক ফুল বাট তোলা যাবে না, আর আমি তুলবো না, কেননা অনেক সুন্দর লাগতেছে এই ফুলগুলোর জন্য রিসোর্টটাকে। এখানে বাচ্চাদের খেলার জায়গা, আর আম্মু ওখানে বসে আছে। আর আমার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ, হিল পড়ছি তো, মনে করো তাইলা ফুল একেবারে জ্বালা পুরা করতেছে। বাট বেস্ট পিকনিক আমার এটাই লাগছে, কেননা এর আগে যতগুলো পিকনিক ছিল সবগুলো এতটা মানে এনজয় করি নাই আমরা। অনেক গরম ছিল, বা মনে করো জায়গাও স্পেসও এত বেশি ছিল না, বাট এটা স্পেসও অনেক বেশি, খাবার দাবারও অনেক ভালো, বেস্ট লাগছে। রাইড এখানে খুব এনজয় করতেছে, আমি বসে থাকি কি করব, 10 বছরের উপরে বাচ্চা এখানে নিবে না। তো গাইস দেখো খালামুনিকে দেখো, তাবিয়ারে দোল খাওয়াইতে যায় নিজেই যায় বইসা পড়ছে, আর তাবিয়া দেখো দাঁড়ায় আছে। এটা কোনো কথা? খালামুনি আমার বিকালের নাস্তা দিব, বিকালের নাস্তা দিব তো আবার তুমিও ভাগো, দৌড় দাও তো। এই সামনে যে উঁচা গেম হচ্ছে, গেম খেলা হইতেছে, আসো আমার হাত ধরো। আপাই নাচো, আপু নাচো নাচো। কি হয়েছে? সাউন্ডের সমস্যা? আচ্ছা, তো আমরা এখন আর ছবি তুলতে হবে না ভাইয়া, অনেক ছবি উঠছে, তুমি বসো যাও। এখন মনোযোগ দিয়ে শোনো কি বলি। ভাবিরা যদি ছায়ার মধ্যে বসতে চান বসতে পারো, দরকার জন্য আমার একটি অ্যাসিস্ট্যান্ট লাগবে, মানে একজনকে একটু দেখে নিচ্ছি আমাদের দর্শকবৃন্দ থেকে। আচ্ছা আর খালামুনি এখানে একটা গিফটও পায়, সেটা হলো রাইস কুকার। ভালোই একটা গিফট পাইছিল। তোমরা রাইস কুকার সস নেবি নাকি? তুই এবার নাই আমার পাশে বসে জ্বর তো তুললে ভালো লাগে। সেকেন্ড নাম লিখতে মনে কর 10 সেকেন্ড গেল, আর হাতে গোনা 20 সেকেন্ড আরো বাড়িয়ে দিল তাড়াতাড়ি করলো। বুঝার জন্য তো একটু সময় লাগবে। রান্না ভালো হচ্ছে না। কত মানে কম আর তাবিয়া এখানে আপাচে আপাচে সং বলতেছিল। কেমন লাগছে তোমরা একটু বইলো তো। আর এখন হলো যাওয়ার সময়, আমরা হোটেল থেকে সব ব্যাগ ট্যাগ বের করে এখানে বসে আছি। সব মিলে পিকনিকটা অনেক বেশি ভালো ছিল, অনেক মজা করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।